যখনই আপনার টাকার প্রয়োজন হবে, সূরা ইখলাসের আমল এইভাবে যদি করতে পারেন আর এই দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে চাইতে পারেন, তাহলে দ্রুত ধনী হয়ে যাবেন। কারো কাছে সাহায্য বা হাত পাততে হবে না। তো প্রিয় ভাই আমার, আমি আপনাদেরকে সূরা ইখলাসের আমল বলবো, এবং যে আরেকটি আমলের কথা বলেছি সে আমলটি হলো ইসমে আজমের আমল। তো যখনই আপনার কোনো কিছু প্রয়োজন পড়বে, টাকার হোক, রিজিকের হোক, শান্তির হোক, যে কোনো জিনিসেরই হোক, তখন ভালো করে উজু করবেন। আর উজু করার পরে আপনি 2 রাকাত হাজতের নামাজ পড়বেন। তারপরে হাত উঠিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন। দুয়ার প্রথমে আল্লাহর প্রশংসা করবেন, তারপরে আল্লাহর কাছে আপনি দোয়া করবেন। আর অবশ্যই কিন্তু দুরুদ শরীফ পাঠ করবেন। কোন দুরুদ? যে দুরুদ নামাজের মধ্যে পড়েন। এবারে আপনাকে বলি কিভাবে আপনি দোয়া করবেন। হাত উঠিয়ে আছেন, 3 বার বলবেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু বিরহমাতিকা আস্তাগিসু। আপনি এমনভাবে দোয়া করবেন যে আপনি আপনার মালিকের কাছে চাইছেন, রবের কাছে চাইছেন। তো আপনি হতাশা নিরাশা হবেন না। অনেকেই দেখা যায় যে হতাশা নিরাশা হয়ে যায়। তো দোয়া করতে গেলে আপনার পরিপূর্ণ বিশ্বাস লাগবে ভাই। মানে দোয়া যদি এমন করে, তো দোয়া করার পরে বলে আমার দোয়া কবুল হলো না, তো এই কথা কখনো বলবেন না। আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। আর ইসমে আজম পড়ে দোয়া করবেন। এই জন্য আপনাকে ইসমে আজমের কথা বলছি, যে আল্লাহ রাব্বুল আলামিন ইসমে আজম পড়ে ধরে যে আল্লাহর কাছে চায়, তার ডাকে সাড়া দেন, আর যা চাই তাকে দেন। তো একবার এইভাবে আমল করে দেখুন। আর যে সূরা ইখলাসের আমলটি বলবো আপনাদেরকে, যখনই আপনি ঘরে প্রবেশ করবেন তার আগে অবশ্যই সালাম দিবেন। সালাম একবার দিবেন। সালাম দেওয়ার পরে আপনি পবিত্র অবস্থাতে সূরা ইখলাস একবার পাঠ করবেন। সাহাল ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দারিদ্র্যের অভিযোগ করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, যখন তুমি ঘরে যাও তখন সালাম দিবে এবং একবার সূরা ইখলাস পড়বে। এ আমল করার ফলে কিছুদিনের মধ্যে তার দারিদ্র্য দূরীভূত হয়ে যায়। কুরতুবী 20 এবং 185। তো ভাই আমার, আপনি আল্লাহর কাছে বেশি বেশি করে চাইবেন। এতটুকুন আপনাকে বলবো যে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি করে চাইবেন। যদি আপনার দোয়া কবুল হয়ে যায় না, তাহলে দ্রুত দুনিয়াতে ধনী হয়ে যাবেন। আর এত বড় ধনী হবেন যে আপনি কল্পনা করতে পারবেন না। চাওয়াটা যদি আল্লাহর কাছে থাকে, তাহলে পাওয়াটাও সুনিশ্চিত। তার জন্য আপনাকে ধৈর্য, মেহনত, কষ্ট, বারবার আল্লাহর কাছে দোয়া করতে হবে। এই আমল একবার করে দেখুন, হতে পারে অল্প সময়ে তকদির বদলে যাবে। তো প্রিয় ভাই, আমি আপনাদেরকে খুব সহজ এবং আসান ভাষাতে বললাম যে যখনই আপনি বাড়িতে প্রবেশ করবেন তখন কিন্তু সূরা ইখলাস সালাম দিবেন, তারপরে ইখলাস পড়বেন। এরপরে আপনি দোয়া করতে পারেন। আর অন্যান্য আমল আছে, হাত উঠিয়ে দোয়া করবেন। যদি কবুল হয়ে যায় দোয়া, তাহলে ধনী হয়ে যাবেন, তকদির বদলে যাবে, অভাব দূর হবে।